খুব সহজে এবং কম সময়ে যারা অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে চান তারা জাস্ট 4 থেকে 5 মিনিট আমার সাথে একটু সময় ইনভেস্ট করবেন। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ চেনার জন্য সবার আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে ক্লজ মার্কারগুলো আছে হু, হোয়াট, হুইচ, হুজ, দ্যাট, ওয়্যার, ওয়াই, ওয়েন, হাউ, এই ক্লজ মার্কারগুলোর আগে আমাদের অ্যান্টিসিডেন্ট থাকবে, মানে পূর্বপদ থাকবে, এখানে নাউন বা প্রোনাউন থাকবে। সো আমরা যে ক্লজ মার্কারগুলো দেখতে পাচ্ছি যে ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, এই ক্লজ মার্কারগুলো তো অ্যাডভার্বিয়াল ক্লজও ব্যবহার করা হয়। তাহলে আমি কিভাবে বুঝবো এটা অ্যাডজেক্টিভ ক্লজ? সো আমি একবারে স্পেসিফিকভাবে কিছু জিনিস ধরিয়ে দিব যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এই হুর আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে বা পূর্বপদ থাকবে সেখানে অবশ্যই ব্যক্তিবাচক নাউন থাকবে। আর এখানে হোয়াট, হুইচ, হুজ, দ্যাট এগুলোর আগে বস্তুবাচক থাকবে। আর ওয়ারের আগে দ্য প্লেস থাকবে। ওয়াইয়ের আগে দ্য রিজন থাকবে, দ্য রিজন। ওয়েনের আগে দ্য টাইম থাকবে। হাওয়ার আগে দ্য ওয়ে থাকবে। সো এগুলো যদি থাকে তাহলে একবার নিশ্চিত করে আপনি বলতে পারবেন অ্যাডজেক্টিভ ক্লজ। সো আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন এই ক্লজ মার্কারগুলো দেখব, এই ক্লজ মার্কারগুলোর আগে যেমন হুয়ের আগে যদি ব্যক্তি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হোয়াট, হুইচ, হুজ, দ্যাট এর আগে যদি বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে ওয়ারের আগে দ্য প্লেস থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে ওয়াইয়ের আগে দ্য রিজন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। ওয়েনের আগে দ্য টাইম থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্ড দ্য ওয়ে যদি থাকে হাউয়ের আগে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। সো আমার বিশ্বাস এখন আপনারা যে প্রশ্নগুলো আসবে এগুলো সব অ্যান্সার করতে পারবেন। যেমন আমি কিছু কোয়েশ্চেন এখানে অ্যান্সার করার জন্য বলবো আপনাদেরকে, আপনারা আশা করি সবাই পারবেন। যেমন 1 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, এখানে ওয়াই আছে। সো আমরা বলেছিলাম ওয়াইয়ের আগে কি থাকবে? দ্য রিজন থাকবে। আমরা যদি দ্য রিজন খুঁজি এখানে আমাদের কিন্তু দ্য রিজন আছে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ক্লজ। এই হুয়ের আগে দ্য পিপল আছে, দ্যাট মিনস পিপল হচ্ছে কি? ব্যক্তিবাচক। অ্যান্টিসিডেন্ট যেহেতু ব্যক্তিবাচক এবং হু রয়েছে মিলে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আমাদের এখানে অ্যান্সার অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে ওয়্যার আছে, কি আছে? ওয়্যার আছে। সো আমরা বলছিলাম ওয়্যার থাকলে কি হবে? দ্য প্লেস হবে। আমরা একটু দেখবো তো এখানে যে প্রশ্ন আছে দ্য প্লেস আছে কিনা। দ্য প্লেস আছে, যেহেতু দ্য প্লেস আছে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট রয়েছে। এখানে আমরা বলছিলাম হোয়াট, হুইচ, হুজ, দ্যাট এগুলোর আগে যদি বস্তুবাচক থাকে যেমন দ্য পেন, যেহেতু বস্তুবাচক আছে আমাদের এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। সো লাস্টের প্রশ্নটা আমরা দেখি, এখানে দিস ইজ দ্য পেন হুইচ, এই হুইচটা কি হচ্ছে? হ্যাঁ, হুইচটা আছে। আর হুইচটা হচ্ছে হোয়াট, হুইচ, হুজ, দ্যাট। আমরা বলছিলাম এর আগে যদি বস্তু থাকে দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে জাস্ট অ্যান্টিসিডেন্ট এবং যে ক্লজ মার্কার আছে সেগুলো দেখে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ চিহ্নিত করতে পারি। সো এই ক্লজ আইডেন্টিফিকেশনে যাদের প্রবলেম আছে, আমরা এর আগেও ভিডিও দিয়েছি, ফ্রেজ নিয়ে ভিডিও দিয়েছি, আরও অনেক কনফিউজিং যে গ্রামাটিক্যাল আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আর প্র্যাকটিস করার জন্য ইংলিশ ফাউন্ডেশন বইটি সংগ্রহ করে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।